যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের ঘামে নিজেরা যেদিন সাঁতার কাটবে, হাড্ডিগুলো থেকে গোশতগুলা গরম পানিতে খুলে পড়ে যাবে, মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষের মাথার খুলিগুলা যখন উড়ে যাবে, মাথার মগজগুলা যখন বাতার মারের মতো টকবক টকবক করবে, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া যেই দিন কোন ছায়া থাকবে না, মানুষ 50,000 বছর গরমের নিচে দাঁড়ায় থাকবো, সব মানুষগুলা বলবে আদম, আল্লাহ আকবার কেন, ও আদম আপনি তো আদি পিতা, আপনি একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 নবীর কথার দ্বারা হাসরের বিচারটা শুরু হবে না। 50,000 বছর দাঁড়ানোর পর যার কথার দ্বারা হাসরের মাঠের বিচারটা ডিল হবে, বিচারটা শুরু হবে, বিচারটা শুনানি হবে, ওই আদরের দল মায়ার নবী, উম্মত যার জন্য মায়া হয় তাকে তো মায়াশীল বলে, উম্মতের জন্য আমার নবী মায়া লেগে যাবে, আর আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ আমার উম্মত বড় কষ্টে আছে, মেঘের বাণী করে আমার উম্মতের জন্য বিচারটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচার শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রহমাতান লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ যাররা যাররা পরিমাণ হিসাব নিবে, সেদিন কোনো দান্দাবাজি চলবে না, সেদিন কোনো লোভ লালসা চলবে না, সেই দিন কোনো লোভিং চলবে না, স্বজন প্রীতি চলবে না। আমার আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই কঠিন মাঠ এমন মাঠ হবে যেই মাঠ কোন মানুষের পক্ষে সুপারিশ নিয়ে দাঁড়াবে না, কারণ ওই মাঠটা একজন সাজাবে, জবান খুলে বলুন তিনি কে? লা ইয়াজমা'আন্নাকুম লিয়াউমিল লা রায়বা ফীহ। সুবহানাল্লাহ করে রে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন সন্তানের সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তানের সামনে মায়ের পরিচয় দেওয়ার সুযোগ নাই, সব নবী নফসি নফসি বলে কাঁদবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, অসংখ্য সাপ তাদেরকে গ্রাস করবে, বান্দারা বলবে সাপ তুমি আমার পিছনে লাগলা কেন, তুমি তো বড় বিষাক্ত সাপ, আমার পিছনে লাগলা কেন? এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের জন্য শ্বাসটা ফালাইতো অনেকগুলা গাছ মরে যেত, এমন বিষাক্ত সাপ মানুষকে ধাওয়া করবে, সাপের ডরে মানুষে দৌড় দিবে। ওই মাঠটা তো এমন মাঠ, দৌড়াইবা কতক্ষণ, দৌড়ে শেষ করে দরজা লাগাইবার সুযোগ নাই, শেষ পর্যন্ত মানুষ শ্বাস ফালাইতে ফালাইতে দাঁড়ায়া যাবে। ওই কঠিন মুসিবতের সময়, ওই মুসিবতের সময় আপনার আমার নবী বলেন সাপ ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, হে আল্লাহর বান্দা হাত দুইটা সামনে বাড়ায়া দেয়, হাত দুইটা সামনে বাড়ায়া দিব। এই হাত দিয়া ওইটা সাপটা কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়ায়া বলবে,
জবানটারে হা কর, জবানটারে হা করবে, একটা সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করতে পারবে না। মুখের ভিতরে সাপগুলা ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে, শত শত লক্ষ লক্ষ সাপ ঢুকবে, পেটটা গড়ের তলির মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে, একটা ইঞ্চি সামনে যাওয়ার কোনো ক্ষমতা পাবে না, শরীরটা এত ভারী হয়ে যাবে। সব সাপ ভিতরে ঢুকার পর ওই সাপগুলা পেটের ভিতরে সবল মারবে, এমন বিষ উঠে যাবে জাহান্নামের মানুষগুলা পর্যন্ত বলবে আল্লাহ বিয়াদবদার এখান থেকে নাও, তার কান্নার সহ্য হয় না, এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না। ও যুবক, রাসূলের মায়া লেগে যাবে, আল্লাহর হাবিব বলবে আল্লাহ এরা কারা গো, যাদের পেটের ভিতরে সাপ ঢুইকা পেটটা বড় হয়ে গেছে। আল্লাহ বলবে বন্ধু রে বন্ধু, এরা কারা জানেননি, যতটা সাপ পেটের ভিতরে ঢুকছে সবগুলো দুনিয়ার হারাম টাকা, যতটা টাকা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সবগুলো টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে বানাইছি জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয় প্রদর্শন করানোর জন্য। ও বন্ধুরে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। যুবক, খামখেয়ালি করে সময় নষ্ট করে দিও না, এই সময়টা বড় দামি, যৌবনকালের সাজদা বড় দামি। এই জন্য যুবক ভাইরা আমার, অসময়ে চিল্লাইলে কোনো লাভ হবে না। আমার নবী, আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতে কিছু কিছু মানুষ নিজের হাতের নখ দিয়া কপাল থেকে চামড়াগুলো টাইনা টাইনা ছিঁড়বে, গালের চামড়া ছিঁড়বে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়ে ছিঁড়ে নিজের গাল নিজে কঙ্কাল বানায়া দিব। শেষ পর্যন্ত হাতের মধ্যে গোশত কিছু লেগে থাকবে, সেগুলো নখ দিয়া দিয়ে এমনি কাটতে থাকবে। এবার রাসূল জায়গায় আল্লাহ, ওরা কে গো, এমন ভাবে নিজের গালগুলা কেন কামড়াইতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু, এরা হইল সমাজের এক ভাই আরেক ভাইয়ের বদনাম করত, এক ভাই আরেক ভাইয়ের গীবত করত। দুইটা জিনিস কইয়া গেলাম, 1 ঘন্টায় ওয়াজ শেষ করব, কিন্তু বেশি লম্বা করব না। ওয়াজ করার মতো কিছু কথা বলে দিয়ে যাই। 1 নম্বর গীবতের কথা বললাম, 2 নম্বর সুদের কথা বললাম। আল্লাহর ঘর মসজিদের বুকে লইয়া ওয়াদা করেন, যতদিন বাচ্চা থাকবো গীবত করব না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরো জঘন্য।
আর গীবতের দ্বারা ফিতনা তৈরি হয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আর ফিতনাটা হত্যার চাইতে আরো জঘন্য। আর সুদ খাইলে গরিব আরো গরিব হয়, সমাজের অবক্ষয় হয়, আসমানি গজব নাজিল হয়। কারণ আমার আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপর আরেকটা জিনিস আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কে গো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করেছে, এদের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, মরতে হবে কিন্তু দুনিয়ায় তাইকা যা করবেন সব হিসাব দিতে হবে। যিনি হিসাব নিবেন জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে সব তীব্র গরমের মধ্যে থাকবে। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহর। সেই দিনে রাজত্ব থাকবে না আমার আল্লাহর। তাই তো আল্লাহর হাবিব বলেছেন সব মানুষ পানিতে হাবুডুবু খাবে, আযাবের সম্মুখীন হবে। এই মানুষ থেকে বাইসা বাইসা আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে 1 নম্বর, যৌবন কালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমাদেরকে কেন বেশি ভালোবাসি? জোয়ানকালের পোলাপান গুলো একবার আল্লাহকে ডাক দিলে 70। সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। জোয়ানকালের ইবাদতটা বার্ধক্যকালে নামাজ না পড়তে পারলে কাফারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, এই মুহাম্মদপুর বাসীর মধ্যে যদি এমন একটা ছেলে থাকে, আমার নবী বলেন ওই যৌবনকালে ইবাদতকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন সেথাই মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। 1 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আজকে আমি দেখতেছি এখানে শতকরা 70% বেশি হলো যুবকের দল। কথা কোন ঠিক কিনা? বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, কারণ বুড়া মানুষ বেচতে যাবে না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। বুড়া মানুষের দাড়ি ক্লিন শিপ কইরা 33 বছরে জোয়ান বানাইয়া 70 জনরে কান্দে বান্দা দিব সালাও। খুশিও
বাপ রে বাপ, খালি খাও আর খাও, মারহাবা। আর বেটা এটা কি ইমানি ওয়াজ, কথা কেন মারহাবা কোন কি লাগা, আল্লাহু আকবার কোন কি লাগা। এখন বলবেন হুজুর দুনিয়া দিয়ে একটা বিয়ার বেশি দুইটার নাম লইলে বউ বডি দাও লিয়া খারো হিয়া নদী 70 জন, তাহলে আমরা বউয়াত কি তুইব? এইটাও তো একটা কথা হয়। যদি তোমার বউ তোমার লগে জান্নাতি হয়, তোমার বউ হবে 70 জনের রাজা, ঠিক কি না? দুই বউর মধ্যে যদি কি শর্ত এটা করতে হলে কি ভাবলো, তিন বউ এক ঘর যদি যেটা সর্দারি করে এটা কি ভাবলো, এইটা করো এইটা করো। আর হিয়ানো 70 জনের সর্দারি করবো, পাওয়ারটা কি আল্লাহ বাড়াইছে না কমাইছে? তাহলে এমন দোয়া করবেন, আল্লাহ জামাই বউ আগে মরি পরে মরি আপনারা ব্যস্ত রেখো, মারাবা কোনা কি লাগে, আগে মরি পরে মরি, হয়তো জামাই আগে মরবে নাহলে বউ আগে মরবে। দুরু জামাই বউর নিয়ত থাকতে আল্লাহ এই দুনিয়াতে চলতাছি, হয়তো আমি আগে মরবো নাইলে আমার বউ আগে মরবো। ও আল্লাহ, আমি আমার বউ সহকারে আমার সন্তান নিয়া দুনিয়ার সংসার মোহাম্মদপুরে যেমন বাস করতেছি, এইভাবে তুমি জান্নাতে নবীর খাদেম হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। আওমিয়া নিয়ত করলে অসুবিধা আছে? আল্লাহর বেহেশতে কি সুডু যে জায়গা হইতো না, তোর সাইতে কম শয়তান কি লাগা, ইচ্ছা মতে সামু, ইচ্ছা মতে সামু। দেওয়ার মালিক কেডা? আরে বড় করে কোন দেওয়ার মালিক কে? মুরব্বিরা কি রাগ করছেন আব্বা? কষ্ট নেই বাজান, এটা দুষ্টামি করছে, হ্যাঁ রাগ করে না বাজান, এটা যেটা দলিলে ভাইছে এটা করছি আর কি, এই জন্য আপনারা মন খারাপ করেন না। তো যুবক ভাইয়ের আমার, এই জান্নাতের বাগানে জুয়ান বুড়া কুলা কুড়া সব আইছে, কিন্তু ওই জান্নাতে বুড়ার কোনো ফাংশন নাই। সব 120 বছর 520 বছর 80 বছরে ক্লিন শিপ কইরা এরপরে 33 বছরের জুয়ান বানায়া তবে যাও, কেমন দিলাম। এখন যে যাইবেন, গাঞ্জা খাইলে যেতে পারবেন? বাবা খাইলে, সুদ খাইলে, মানে বিডিআই যে বেশ তো রানী হইব 70 জনের মহারানী, তুমি দিবিলে আবার টেহা লাগাও, টেহা লাগাইলে রানী হইতে পারবো? 1100 2200 লাগাইলে ওই রানী হইতে পারবো? এই জন্য যুবক আমার, যা করবেন এই দুনিয়া থাইকে খেলাটা কইরা যান, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির নিচে যাইয়া নবীর দিদার পাইতেন না। মাটির উপরে থাইকা নবীর লোকে গাদ্দারি কইরা হাসরে ময়দানে নবীর সুপারিশ পাবেন না। আমারে যেমন চাইটা কোগা সওয়াল, আমার আপত্তি না, আমি হক কথা কইয়া যাই। এই মসজিদে যে বানাইছেন না, আজকে থেকে ওয়াদা করেন, একটা সদস্য যদি বানান, একটা সভাপতি যদি বানান, তার যদি সুদখোর প্রমাণিত হয় তারা বের করে দিবেন, সুদখোরকে মসজিদে দায়িত্ব দিবেন না। কথা বলেন, বেটা রাগ করলে করব, রাগ করলে করব। সুন্দর একটা জায়গায় যখন হারাম করতে গেছে দায়িত্ব যাবে, এই সমাজে শান্তি আসবে না। কথা কোন ঠিক না? আপনার লেখা বলতে নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সামনে চিন্তা করে বানাইবেন, টেহাওয়ালা দিকে মসজিদ কমিটি বানাইবেন না। দরকার হয় আমরা সেতলে নামাজ পড়বো, সুদখোর দিকে টেহা নিয়া মসজিদে টাইলস লাগাইতাম না। আমার ফুলাভান্ডি করে ফুলাভান্ডি করে ফুলাভান্ডি, এই ফুলাভান্ডি তারা সত্যি অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, মুনাফিকের বিরুদ্ধে। হাসরের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে? কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিসের নিচে ছায়া দিবে? ওই আরশের নিচে আমরা ছায়া সবাই চাই কি চাই না? তুমি মোদের আশার আলো, এই তুমি মোদের তাই তো আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেঁথে রেখেছি
গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো আর হৃদয় নামের আর হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না আন্ধারপুরের মানুষ আমি আন্ধার গড়ের বাসিন্দা ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা ঠিক কিনা ও আল্লাহ আমি এক নগণ্য বান্দা ঠিক কিনা আন্ধার গড়ের রাস্তা সোজা গাড়ের উপর পারের বোঝা আন্ধার গড়ের রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের বোঝা আল্লাহ রাসূল মুর্শিদ ভোজা আল্লাহ রাসূল মুর্শিদ ভোজা এই তাহিরির দান্দা গো ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না ও আব্বুরে একটু অন্ধকার লাগছে কেমন লাগছে অস্থির অস্থির লাগছে এত বিশাল বড় আসমানে এতের পরে এত অন্ধকার লাগে কিন্তু কবরে ডানেও মাটি কবরে বামেও মাটি উপরেও মাটি নিচেও মাটি না জানি কেমন অন্ধকার লাগবে ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চেনার দরকার আছে না না আর জোরে কোন আছে না নাই আল্লাহর হাবিব বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দিবে। 1 নম্বর বললাম যৌবনে যার ইবাদত বেশি, 2 নম্বর হলো যারা আদেল সমাজের ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো ও যুবকের দল, 3 নম্বর হলো যারা মসজিদের প্রতি যারা মনটা দিবানা, আল্লাহর ঘর মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকানপাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব নাই, মুসল্লির সংখ্যা কমে গেছে, এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান হলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন ইবাদতের জন্য যার মনটা দিব না, বাজারের মধ্যে বয়া বয়া চা খাইতেছে, আর যখন আযানটা দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলো, খুশি না বেজার? আজানটা দেওয়ার পরে অর্ধেক চা খাইছে। চায়ের দোকানদার বেটা কই কেউ চা অর্ধেক খাইলা রাখা দিলে কেন? মুসল্লি বলতেছে তুমি কি শুনছো না? আমারে বলতেছে হাইয়া আলাস সালাহ, তুমি কি শুনছো না? আমার নামাজের লাগে ডাকতেছে। আল্লাহর হাবিব কয় যাদের মনটা নামাজের জন্য পাগল, এই পাগল গুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ি কাটার ফেলছা, কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, গড়ির কাটার পাল চাই না। আমার নবী বলে যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে, নামাজের জন্য যার মনটা দিবা না, এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল। আযান দিলে দৌড়ায় মসজিদে জায়গা, মুরব্বী জায়গায় এত তাড়াতাড়ি যান কেন? কই মসজিদে গিয়ে বসে থাকলে ভাল লাগে। আমার নবী আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে যাইয়া আরামে বসে থাকবে, যদিও নামাজ না পড়ে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর একজন হলো যারা জিকিরের জন্য পাগল। কিরে বাবা জিকির চলেনি এলাকা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। তাই প্রেম কাদাই রে মোহাম্মদ প্রবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মোহাম্মদপুরবাসী, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাইবে যদি কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। তার কাছে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, তার কাছ থেকে মেয়ে কইরাই না আত্মীয় করি নাই, তার সঙ্গে মেয়ে বাতিজি বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, কিন্তু এই লোকটা নবীর পাগল, আমি তার এমনিতেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইরা, এই জন্য রাসূল বলেন এখন যে আমি আপনাদের মুহাম্মদপুর আসছি, আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আমার ওয়াজ শুনতে আসতেন না? আসতেন না? আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমার রূপ দেখে ভালোবাসেন না, আমি তাহিরিকে দেখে ভালোবাসেন না। আপনারা ঘরে বসে এই বেচারা হুজুরও কইছে, হুজুর রাতের বেলা যখন হয় আপনার ওয়াজটা বাজায় বুকের উপর রাইখা ওয়াজ শুননা শুননা ঘরের মানুষ ঘুমায়। এই জন্য এই মহব্বতটা আমাদের টাকার সম্পর্ক না, এটা পয়সার সম্পর্ক না, জায়গা জমির সম্পর্ক না। নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই ভালোবাসতে কি টাকা লাগে? এই ভালোবাসতে কি পয়সা লাগে? নবীর জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমার
যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, হা পুরা অঙ্গ দেখায় খার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা। কথা কোন ঠিক কিনা? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? এই জন্য আমার রাসূল বলেন আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে। এটা কি ভিতরে কি খালি তো ধরেন এর ভিতরে মদ, মদ নাউজুবিল্লাহ মিন জালিক। তারা আমার কইতাছে ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, ঘরের দরজা লাগাল কেউ দেখতো না, খায়া লাইন। তখন আমি কইতাছি কেউ আমার ঘরে নাই, আমি যে খাই লাইতাম আমার আল্লাহ তো দেখতেছে। এই চিন্তা করে যারা রাখিয়া দিছে, রাসূল কয় যারা আল্লাহর ডরে গুনাহ থাকার সমর্থ থাকার পরেও সে গুনাহ করে নাই, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। পানির নিচে ডুব দিয়া রমজানে পানি খাওয়া যাবে না, দরজা লাগাইয়া রমজানে ঘরের ভিতরে দুপুর বেলা ভাত খাওয়া যাবে। যদিও কেউ না দেখে, দেখে একজন, তিনি কে? এই শ্রেণীর মানুষগুলাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ওয়াজটা? তাহলে এখন আপনারা বলুন, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো টাকার জন্য না নবীর জন্য? আরো বড় করে বলুন। এবং আমরা একজন আরেকজনের সম্পর্ক করব আল্লাহর, আমরা কি দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য? এক, আল্লাহ এবং তার রাসূলের জন্য। খবরদার প্রকাশ্যে রাত্রে বেলা যাবেন গা, যখন এখন যাবেন গা মাহফিল থেকে, রাস্তায় ডাব গাছ দেখতেন ফালদা উঠতেন না। যদিও বাড়ি হলে ঘুমাই রয়েছে, কিন্তু এই দুই কাদওয়ালারা জাগ্রত। কথা কোন ঠিক কিনা? এরা কিন্তু ঠিকই লিখতেছে। সেই জন্য আপনি হাসরের মাঠে দুনিয়ার মধ্যে চুরি কইরা মুখ দিয়া সাফাবাজি করুন, যা আমি করছি না করছি না, হাসরের মাঠে মুখটা আল্লাহ বন্ধ করে দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, ওই দিন আল্লাহ পাক তাদের মুখটার মধ্যে কি দিয়ে দিবে? বন্ধ করে দিবে। হাতে সাক্ষী দিব যে আমি মানিককার বাড়ির এই ডাব গাছটা দিকে এই হাত দিয়া ডাব পেরে খাইছিলাম, মুখ বন্ধ, হাত সাক্ষী হাত দিয়া দিব, পায়ের সাক্ষী পা দিয়া দিব, চোখের সাক্ষী চোখ দিয়া দিব। তার মানে প্রমাণ হয়ে গেল বাঁচার কোনো রাস্তা নাই। আর যদি বাঁচার কোনো রাস্তা আছে? খবরদার আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। সবাই আমার সাথে সাথে উত্তর দেন, বন্ধুরা রে আমার, ও যুবকের দল, খবরদার আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাসরের ময়দানে সব মানুষ যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জন্য আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না। এই যুবক, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আবার কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে শরীরের হাড্ডি স্পর্শ করবে। আর ওই মুহূর্তে মানুষ হায় হায় করে কান্না করবে, আর পারি না, এত গরম সহ্য করতে পারি না, গায়ের শিকল খুলনা ফালাইতে পারি না। জাহান্নামের শিকল শরীরে এমন ভাবে আগুন লাগবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কে গো
যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দেওয়া হয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট যারা দিয়েছে ওই সমস্ত সন্তানগুলোর গায়ের ভিতরে আগুনের বেরি লাগায় দেওয়া হয়েছে। এ সন্তান, তুমি এমন ভাবে চলবা তোমার দ্বারা যেন সন্তানের মানুষ যেন কষ্ট না পায়, তোমার দ্বারা যেন সন্তান কষ্ট না, তোমার মা বাবা কষ্ট না পায়। এই মুহূর্তে একটা কাগজ এসেছে, আমার কাগজের মধ্যে লেখা আছে হুজুর সালাম আরজ। কিছু কিছু যুবক লম্বা চুল রেখে ক্লিপ দিয়ে হাঁটে, এদের জন্য কিছু বলবেন দয়া করে। আপনারা জবান খুলে কর, ক্লিপ গায়ের মধ্যে লাগানো, ক্লিপ পরা, ক্লিপ মাথায় পরা, এটা কি পুরুষের কাজ না মেয়ের কাজ? মান তাসাব্বা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যেই চরিত্রের রং ধরবে, পুরুষ মহিলার সাজে সাজতে পারবে না, মহিলা পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য যারা এইভাবে পুরুষ হইয়া মহিলাদের ক্লিপ মাথার চুলের মধ্যে লাগায় হাঁটান, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আমরা এমন কাজ করব না। এমন কাজ যদি করা হয়, হাসরের ময়দানে শাস্তি আছে না না? আর জোরে বলো, আছে না না? ইউলাওয়ালে পাখিরা গাই ডালে, ফুলেরা সময় হেসে খেলে বসন্ত চড়াই, ফুলেরা সময় হেসে খেলে বসন্ত চড়ায়, ঠিক না? মনে বড় আশা ছিল যাব মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মেদি। ফিসে বাইরা চুপ করে বসে থেকো না, জবান খুলে বলো মারহাবা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا وابعث فيهم رسلا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم رب ارحمهما كما ربياني صغيرا. তোমার দরবারে ফরিয়াদ জানাই, আজকের মাহফিলটা 3 দিন বিবি বৈরিয়া হওয়ার কারণে 2 দিন অসুবিধা হয়েছে। আমি গুনাহগার, নসিব বড় ভালো, আজকের 1000 মানুষ নিয়ে সমাপনী মোনাজাতে হাত তুলতে পেরেছি। আমার ডানে বামে যোগ্য মাহির উলামায়ে কেরাম বসা, যাদের সামনে বসে ওয়াজ করার যোগ্যতা আমার নাই, যারা হাত কেন আপনার পছন্দনীয় হয়, ওই হাতের উসিলায় মোনাজাত যেন কবুল হয়। যার হাতটা আপনার কবুল হয়, তার উসিলায় মার কবরে আযাব যেন ক্ষমা হয়। যার হাতটা আপনার পছন্দ হয়, তাদের উসিলায় কবরবাসীর আযাব যেন ক্ষমা হয়। ও মাবুদ, মাবুদু, জানি না কার জানে আব্বা না কিছু বলেন, আব্দুল মুন্নাফ অসুস্থ, আল্লাহ কার জানে আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ সবার আব্বা আম্মার কবরটাকে জান্নাত বানাইয়া দিও। ও মাবুদু, ও মাবুদু, আল্লাহ আব্দুল মুন্নাফ সাহেব অনেক অসুস্থ, আমার আপন বড় ভাই অনেক অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি গায়েবী মদদ আর শেফা দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ, বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তুফাইলে রোগ বিমার তুমি ভালো করে দাও। আয় রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ করি, তুমি আমাদের মোর তখন আপনার জিন্দা বানায়া দাও, পর্দার মা বোনদেরকে আবেদা সালেহ বানায়া দাও। ফিলিস্তিনি মুসলমানরা বেশি ভালো না, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে গায়েবী সাহায্য করো। আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও। ও মাবুদ, যারা বিদেশের বাড়িতে আছে জানমাল তুমি আমানতে রাখিও, যারা পরীক্ষা দিবে দিচ্ছে কামিয়াবি নসিব করে দিও। আল্লাহ আজকে আমরা যেমনে বসাইছে এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসায় রাখিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া
আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ মোহাম্মদপুর পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আল্লাহ মোহাম্মদপুর পূর্বপাড়া দরবার শরীফের আমি আওলাদ আল্লাহ মাতৃকুল পিতৃকুল যারা আছে সবাইকে আপনি নেক হায়াত দান করে দেন। এই মসজিদের অনেক মুসল্লি আল্লাহ, এই মুসল্লি আল্লাহ আমার ডাক্তার মেম্বার সাহেব দোয়া চাইছেন, আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদে অনেক ইতিকাফকারী কবরে চলে গেছে, মাফ করে দেন। আল্লাহ অনেক মুসল্লি কবরে চলে গেছে, মাফ করে দেন। এই মসজিদে অনেকে দান করছে, কবরে চলে গেছে, মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইরে নামাজি বানায় দেন, ব্যবসা বাণিজ্য আপনি বরকত দিয়া দেন। আর মরণের কালে সবার জীবনে মধুর কালিমার তালকিন জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।